সকাল কিংবা বিকালের নাস্তায় যখন বেশি কিছু করতে মন চায় না, তখনই এই নাস্তাটা তৈরি করে নিতে পারেন। মাত্র 1 বাটি মসুরির ডাল, সামান্য সবজি দিয়ে এবং আটা থাকলেই এই নাস্তাটা তৈরি করে বাচ্চাদের স্কুলে টিফিনেও দিয়ে দিতে পারবেন, কিংবা সকাল বিকালের নাস্তায় অসাধারণ লাগে খেতে। আসসালামু আলাইকুম, আমন্ত্রণ রইল আজকে এই রেসিপিটি দেখার জন্য। আশা করছি কাছে দূরে সবাই অনেক বেশি ভালো আছেন। তো কয়টা কাপ পরিমাণ মসুর ডাল নিয়েছি এবং ডালটা আমি 2 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। পেঁয়াজ কুচি ভেজে ডালটা সিদ্ধ করতে দিয়ে দিলাম বা রান্না করতে দিয়ে দিলাম। পরিমাণ মতো পানি দিতে হবে, তবে খুব বেশি পানি দেওয়া যাবে না। খুব বেশি পানি দিলে কিন্তু ডালগুলো যদি একেবারে গলে যায় তাহলে খেতে ভালো লাগবে না নাস্তাটা তৈরি করার পর। এজন্য আমি আধা কাপ পরিমাণ পানি দিয়ে কোয়ার্টার কাপ ডালের সাথে মশলা দিয়ে দেব। আধা চা চামচ হলুদের গুঁড়ো, 1 চা চামচ শুকনো মরিচের গুঁড়ো, সামান্য ধনে গুঁড়ো এবং জিরে গুঁড়ো দিয়ে দিয়েছিলাম কোয়ার্টার চামচের মতো। ডালের পরিমাণ অনুযায়ী এই মশলার উপকরণগুলো দিতে হবে। এখন আমার কোয়ার্টার কাপ পরিমাণ আলু গ্রেট করে রেখেছিলাম সেটাও দিয়ে দিয়েছি এবং গাজর গ্রেট করে রেখেছি সেটাও দিয়ে দিলাম। তো গাজর, আলু এবং মসুরির ডাল দিয়ে আজকের এই নাস্তার পুরটা আমরা তৈরি করব। তো নাস্তাটার জন্য 1 কাপ পরিমাণ আটা নিয়ে নেব। এই আটার সাথে সামান্য লবণ দিয়ে অল্প পানি দিয়ে ময়ান দিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে। পুর ভরা পরোটাও বলা যেতে পারে, এজন্য বাড়তি কোনো সবজির দরকার নেই। যেহেতু আমরা পুর ভরে তৈরি করব, খুব সহজে হয়ে যাবে। সকাল বিকালে নাস্তায় যখন সবজি, চিকেন কিংবা ডিম অনেক ধরনের উপকরণের ঝামেলা করতে ইচ্ছে করে না, ঠিক তখনই কিন্তু এইভাবে যদি করে নেওয়া যায় তাহলে কিন্তু সবাই অনেক মজা করে খেয়ে নেবে। একটার বদলে 3টা খেয়ে ফেলবে, এতটাই টেস্টি একটা মজাদার রেসিপি। তো আটা যেভাবে করে আমরা মেখে নেই সেভাবে করে মেখে আমি কিছুটা সময় রেখে দেব রেস্টে। আমাদের পুরটা কিন্তু রেডি হয়ে যাচ্ছে। ডাল সিদ্ধ হয়ে গিয়েছে, সবজিও সিদ্ধ হয়ে গিয়েছে। আমার আলু কুচি এবং গাজর কুচি দিয়েছি, সেটা কিন্তু স্কিপ হয়ে গিয়েছে দেখানোটা। এটা কিন্তু দেখে বুঝে নিতে হবে। তো এখানে শেষ পর্যায়ে কালো গোলমরিচের গুঁড়ো আধা চা চামচ, সামান্য পরিমাণ গরম মশলা গুঁড়ো দিয়ে চিলি ফ্লেক্স দিয়েছি সামান্য। এভাবে অল্প পানি থাকতে ঢাকনা খুলে নেড়ে চেড়ে পানিটা শুকিয়ে নামিয়ে নিতে হবে। ডালগুলো কিন্তু পুরোপুরি গলে যায়নি, খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে মসুরির ডাল, আলু এবং গাজর। চাইলে ক্যাপসিকাম কিংবা অন্যান্য পেঁপে কুচিও দেওয়া যেতে পারে এই পুরটার সাথে। তো ডালের সাথে যে কোনো সবজি দিয়ে যদি পুর তৈরি করা হয় এটা কিন্তু টেস্টটা অন্য ধরনের হয়ে থাকে, একটু অনেক বেশি মজাদার হয়ে যায়। একদিন এভাবে করে করে দেখবেন। তা একটা লেচি কেটে নিয়ে আমি রুটি তৈরি করে নিচ্ছি। আমার আজকের 1 কাপ আটা থেকে আমার 4টা রুটি হবে বা পরোটা হবে, পুর ভরা ডালের পুর ভরা পরোটা বলা যেতে পারে এটাকে। এখন যে সাইজের রুটি আমরা তৈরি করে নেব, মাঝারি সাইজের একটা রুটি তৈরি করে নেব। খুব বেশি পাতলা করার দরকার নেই, যেহেতু আমরা পুর দেব। পাতলা করলে পুরটা কিন্তু বের হয়ে যেতে পারে, এজন্য কিন্তু কিছুটা ঠিক করেই এই রুটিটা তৈরি করে নিতে হবে। এখন মাঝখানের অংশে আমি পুরটা 3 কোণা করে দিয়ে দেব, যেহেতু 3 কোণা পরোটা করব, এজন্য চাইলে 4 কোণা করেও দিয়ে যেতে পারেন। তো এটা দেখেই বুঝে নিতে হবে আমি কিভাবে করছি। একদিন কিন্তু এভাবে করে করে দেখতে পারেন। বাচ্চাদের স্কুলে টিফিনেও যদি দিয়ে দেন তাহলে আলাদা করে সবজি কিংবা চিকেন দেওয়ার কোনো ঝামেলা থাকবে না। ঠিক এভাবে করে পুর ভরা পরোটাটা দিয়ে দিলেই হয়ে যাবে। একটার বদলে 3টা খেয়ে ফেলবে বাচ্চারা, এটা এতটাই টেস্টি হয়। কিংবা অনেক সময় ডিনারে কিন্তু আমরা বেশি কিছু করতে ইচ্ছে করে না, তখন এভাবে করে করে নিতে পারেন। অথবা অফিসে লাঞ্চে বক্সেও ঠিক এভাবে করে তৈরি করে দিয়ে দিতে পারেন। তো সাদা তিল দিয়ে দিলাম উপরে, সাদা তিল দিয়ে হাতে একটু পানি দিয়ে নিয়েছি। পানি দিয়ে
নাস্তাটার উপরে দিয়ে দিলাম। তারপরে সাদা তেলটা দিয়ে কিছুটা সময় চেপে চেপে দিতে হবে, তাহলেই কিন্তু তিলগুলো খুব সুন্দরভাবে রয়ে যাবে। তো এরকম পরপর কয়েকটা নাস্তা আমি তৈরি করে দেখিয়ে দিচ্ছি। তো আরও কিছুটা ছোট সাইজ করেও কিন্তু এই নাস্তাগুলো তৈরি করে নেওয়া যেতে পারে। ছোট সাইজ করে তৈরি করলে পুরের পরিমাণটাও কিছুটা কম দিতে হবে এবং পুরটা যাতে খুব বেশি হয়ে বের হয়ে না যায় সেটা খেয়াল করতে হবে। এটা কিন্তু আন্দাজ করে বুঝে নিতে হবে। যতটুকু রুটির সাইজ সে অনুযায়ী পুরটা দিয়ে দিতে হবে। তো এখন তৈরি করে নিয়ে হালকাভাবে বেলে দিতে হবে এবং তিল দিয়ে তারপর হালকাভাবে বেলে দিতে হবে। তো একই রকমভাবে আমি 4টা নাস্তা তৈরি করে রেখেছি এবং তারপর আমরা ভেজে নেব। তো আমি আজকে তেল ছাড়া, কোনো তেলের কিন্তু প্রয়োজন নাই এই নাস্তাটাতে। যারা হালকা ফুলকা নাস্তা খেতে পছন্দ করেন, তেলে ভাজা খাবার খেতে পছন্দ করেন না, তারাই কিন্তু এটা তৈরি করে নিতে পারেন। আমি বাটার দিয়ে দিয়েছি, চারদিকে অল্প বাটার ছড়িয়ে দিলাম এবং উপরেও সামান্য পরিমাণ বাটার ছড়িয়ে রেখে দিলাম। এখন একদিক হওয়ার জন্য সময় দিতে হবে এবং তারপর উল্টে দিতে হবে। খুব সামান্য বাটার দিয়েই কিন্তু এই পরোটাগুলো ভেজে নেওয়া যায়, খুব বেশি বাটারেরও প্রয়োজন হয় না, কিংবা সাদা তেল দিয়েও ভেজে নিতে পারেন। তো এ পর্যন্ত যারা দেখলেন একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, অবশ্যই একটা লাইক দিয়ে দিতে পারেন, প্রয়োজনে কমেন্ট করতে পারেন এবং শেয়ার করতে পারেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। যারা প্রথম ভিজিট করছেন তারা চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে একটা প্রেস করে রাখবেন, তাহলে নোটিফিকেশন পেয়ে পরবর্তী রেসিপিগুলো দেখে নিতে পারবেন। আর আমার চ্যানেলে কিন্তু আরও অনেক নাস্তার রেসিপি আছে, চাইলে সেগুলো দেখে নিতে পারেন। সহজ নাস্তার রেসিপি এক এক দিন এক একটা দিলে বাচ্চারা কিন্তু অনেক বেশি পছন্দ করে। তাছাড়া আমরা বড়রাও বিকেলের নাস্তায় অনেক সময় ভেবে থাকি কি করব, তখন যদি এরকম একটা নাস্তা তৈরি করে দেওয়া যায় সবাই অনেক বেশি চমৎকৃত হয়ে যাবে। বাইরে থেকে কিনে আনার কিন্তু কোনো ঝামেলাই থাকবে না। তো এভাবে অল্প অল্প বাটার দিয়ে আমি পরপর কয়েকটা ভেজে নিচ্ছি। তো এতটা সময় নিয়ে যারা কষ্ট করে থাকলেন, তো সবার জন্য অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক শুভকামনা। অন্য কোনো দিনে অন্য কোনো রেসিপি নিয়ে আসবো। ফেসবুক থেকে দেখলে অবশ্যই কিন্তু পেজটাকে ফলো করে রাখতে পারেন। আর এরকম নাস্তা যদি বানান ঘরে, তাহলে কিন্তু কমেন্ট করে জানাতে পারেন। যারা সবসময় কমেন্ট করছেন, সাথে থাকছেন, তাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক শুভকামনা। আমরা সবাই সবার জন্য দোয়া করব যেন একসাথে এগিয়ে যেতে পারি। যে কোনো সসের সাথে পরিবেশন করে নিতে পারেন এই নাস্তাটা। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ।